শুয়ে পড়েছে। থাকবি না দিন, থাকবি আরো চালা, কাজ খুলে চালাবি। ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবীরা। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ ঋতু। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে পুজোর ষষ্ঠী বা না, ষষ্ঠী না, পঞ্চমী। আজকে হচ্ছে পঞ্চমী। তো পঞ্চমী বা চতুর্থী এরকম কিছু একটা হবে। এবারে পুজোটা বুঝতে পারছি না কেমন করেছে। তো এখন বাজে প্রায় 1:45। তো আজই হঠাৎ করে ঠিক হয়েছে যে কলকাতায় আর থাকবো না, চলো একটু পাহাড়ে ঘুরে আসি। একদম হঠাৎ করেই ঠিক হয়েছে। আগে থেকে ঠিক ছিল ঠিক যে কোথাও একটা যাবো, বাট কোথায় যাব, কবে বেরোবো কিছু ঠিক ছিল না। তো আজকেই জানতে পেরেছি যে আজকেই আমরা বেরোবো। তো সেই জন্য খুব জলদি জলদি সব কিছু করতে হয়েছে। তো এখন বাজে 12:30, মানে 1:45। তো একটু পরেই আমরা বেরোবো, তার জন্য এই সবে ঘুম থেকে উঠেছি। তো চলো ঝটপট ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে দেখা করছি বেরোনোর আগে। অ্যাজ ইউজুয়াল মা এখানে ঘুমিয়ে পড়েছে আর আমি এক কাপ চা নিয়ে বসে পড়েছি, কারণ এটার পর একটু ফ্রেশ হবো, হয়ে একদম বেরিয়ে পড়বো। সো আমি একদম রেডি হয়ে গেছি। এখন 1:30 বাজে আর একটু পরেই বেরোবো। এই যে এগুলো এখনও প্যাকিং হওয়ার বাকি রয়েছে। ঘড়িতে বাজে 1:30 মতো। আমি পুরোই সেট, মানে রেডি হয়ে গেছি। এরপর বেরোবো, বেরিয়ে তোমাদের সাথে একদম দেখা করছি। নিচে গিয়ে অনেকগুলো কাজ আছে, সেগুলো করার পর তোমাদের সাথে একদম বেরিয়ে দেখা করছি। আর প্রত্যেকবারের মতো এবারেও আমরা ঠিক পুজো শুরু হতে আমরা বেরিয়ে পড়েছি। তাই একদম চারিদিকটা আলো আলো হয়ে রয়েছে। সব কিছু ফেলে আমরা চলে যাচ্ছি একদম পাহাড়ের উদ্দেশ্যে। আর কাছাকাছির পাহাড় মানেই তো দার্জিলিং, এছাড়া আর কোথায় যাওয়া যায়? এখানে থেকে টাকা নষ্ট করাচ্ছে, পাহাড়ে গিয়ে টাকা নষ্ট করা ভালো কিনা। যাই হোক, আমরা এখানে চলে এসেছি পেট্রোল পাম্পে, পুরো ফুল ট্যাঙ্ক করব, তারপরে আমরা একদম বেরিয়ে পড়বো শিলিগুড়ির উদ্দেশ্যে। আর এবারে শিলিগুড়ির যাওয়ার রুটটা একটু আলাদা। প্রথমে আমরা ওই নবদ্বীপ হয়ে গৌরাঙ্গ সেতু হয়ে যেতাম। এবারে এসটিকে রোড না ধরে আমরা চলে যাব একদম কল্যাণী রানাঘাট হয়ে। চলো দেখতে থাকো, আর চারিদিকটা দেখো কি সুন্দর আলো আলো হয়ে রয়েছে। পুজোর 4টের দিন যেহেতু সিটিতে লরি ঢোকে না, সেই জন্য এই সময়টায় লরির জ্যামটা বেশ খানিকটা ছিল। আমরা এখন চলে এসেছি ওই ডানকুনির কাছাকাছি। এখানে এসে একটু দাঁড়াবো, কারণ আমার চোখ মুখের অবস্থা ভীষণ খারাপ। যেহেতু আগে থেকে ঠিক ছিল না, তাই আমার ঠিক করে ঘুমটা হয়নি। সেই কারণে আমার মানে প্রচণ্ড ঘুম পাচ্ছিল, বেরোনোর সাথে সাথেই ঘুমটা পাচ্ছিল। আর ঠিক যে টাইমটা বেরিয়েছি সেই টাইমটাই ঘুমোতে যাওয়ার সময়, সেই জন্য আরোই কিরম চোখ মুখের অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, এখানে ডানকুনিতে দাঁড়িয়ে এক কাপ চা খাবো, তারপরে আমরা একদম টান বেরিয়ে যাব কৃষ্ণনগরের উদ্দেশ্যে। তারপরেই ওখানে গিয়ে স্টপ দেবো। তো যেমনটা আগে বলেছিলাম যে এবারে আমরা এসটিকে রোডটা না ধরে কল্যাণীর সোজা হাইওয়েটা ধরে আমরা কাঁচরাপাড়ার ভেতর দিয়ে রানাঘাট, শান্তিপুর হয়ে কৃষ্ণনগর এবারে উঠবো। যে রাস্তাটা বেশ ভালো একদম, মানে কাঁচরাপাড়ার ওই যে রুটটা এখনও তৈরি হয়নি, সেই রুটটা একটু খারাপ প্যাচ রয়েছে, বাদবাকি রাস্তাটা একদম ঝাঁ চকচকে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এখান দিয়ে যাওয়াটা আমার মনে হয় সুবিধা হয়েছে আমাদের। আর রাতে বেরোনোর কারণে বেশ রাস্তা ফাঁকা ছিল। হ্যাঁ, এই জায়গাটা একটুখানি জ্যাম ছিল, যেহেতু কল্যাণীতে প্রচুর মানুষ ঠাকুর দেখতে আসে, তাই ওই জায়গাটায় বেশ মানুষজন ছিল। বাদবাকি ওই রানাঘাট, শান্তিপুর এই জায়গাটা না পুরোই ফাঁকা ছিল। ওই হাইওয়েটা পুরোটাই ফাঁকা ছিল। আর ভীষণ সুন্দর নতুন নতুন তৈরি হয়েছে বলে পুরো রাস্তাটা একদম ঝাঁ চকচকে রাস্তা, বেশ টান চালানো গেছে। আর আমার মনে হয় কলকাতা থেকে যারা শিলিগুড়ি আসছো, এখন এই রাস্তাটা ধরে আসাই সব থেকে সুবিধাজনক। আর কলকাতা থেকে যে বাসগুলো ছাড়ে, যেরকম এক্সপ্রেস লাইন, শ্যামলী পরিবহন, এই রাস্তা ধরেই যায়। তো দেখো এই রাস্তাটা ভীষণ সুন্দর। আর তো আমার মনে হয় এই রাস্তাটা সব থেকে সেফ, কারণ ওই কালনার রাস্তাটা এতটাই খারাপ, রাস্তার প্যাচও খারাপ থাকে, বাম্পারও থাকে, প্লাস প্রচুর অন্ধকারও থাকে। তো এই রাস্তাটা যখন নতুন নতুন তৈরি হয়েছে, তো তাই প্রচুর আলো আর প্রচুর সুন্দর একটা ঝাঁচকচকে রাস্তা। আমার মনে হয় কলকাতা থেকে যারা শিলিগুড়ি এখন যাচ্ছ, তারা এই রোডটাই ধরবে। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা কৃষ্ণনগরে পৌঁছে গেছি। এখানে আমরা আরেকবার দাঁড়াবো, একটু চা খাবো, তারপর আবার জার্নিটা স্টার্ট করব আমরা।
আরে হেলমেট সব রয়েছে, চলে গেলি যে। আমি আগেরবার বাসে করে যখন এসেছিলাম এখানে দাঁড়িয়েছিলাম, এখানে দাঁড়িয়েছি। মোটামুটি এখন 4টে মতো বাজে, ওটাই তো বললাম। দাঁড়াই একটু চাটা খাই, আমার খিদেও পেয়ে গেছে, দেখা যাক। তো কৃষ্ণনগরে দাঁড়িয়ে আমরা 1 কাপ চা আর একটু শুকনো চিড়ে ভাজা কিনেছিলাম, সেটাই খেলাম। আমার যে একটু খিদে পেয়ে গেছিলো খানিকটা। তো যাই হোক, এখান থেকে তারপর আমরা রওনা দেব। আর যখন আমরা এখান থেকে রওনা দিই তখন প্রায় ভোরের আলো ফুটছে। এরপর ইচ্ছা রয়েছে একদম একটা লম্বা স্ট্রেচ দেবো, তারপরেই দাঁড়াবো। যেরকম ডানকুনি থেকে কৃষ্ণনগর টানটানে এসেছি সেরকমই একটা লম্বা স্ট্রেচ দেবো, তারপরেই আমরা আবার দাঁড়াবো। মানে যতটা তাড়াতাড়ি পৌঁছানো যায়, যতটা তাড়াতাড়ি ক্রস করা যায় ওই কিষানগঞ্জের এলাকাটা, সকালবেলা একদম বেলা না হয়, তার জন্যই চেষ্টা করা এত তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার। তো যাই হোক, আমরা আবারও বেরিয়ে পড়েছি। এই দেখো, ভোরের আলো প্রায় ফুটেই গেছে। তো বকবক করতে করতে আমরা আমাদের আজকের ডেস্টিনেশনের ফার্স্ট টোল প্লাজায় পৌঁছে গেছি, যেটা কৃষ্ণনগর বহরমপুর বাইপাসের যে টোল ট্যাক্স, সেই টোল ট্যাক্সে আমরা পৌঁছে গেছি। এরপর আসবে পলাশী, আর তারপরেই হচ্ছে বহরমপুর। আর যেহেতু এখন বহরমপুর পুরোটাই বাইপাস হয়ে গেছে, তাই বহরমপুর সিটিতে ঢুকে আর সেই গঙ্গার পাড়ে চা খাওয়া হবে না, বা রায়গঞ্জে সেই কাকুর দোকানে আর ম্যাগি খাওয়া হবে না, কারণ কি ওই জায়গাটা পুরোটাই বাইপাস হয়ে গেছে, তো ওগুলো সিটিতে আর ঢুকতে হচ্ছে না। তো দেখা যাক কোথায় গিয়ে আমরা আবার দাঁড়াই। বেসিক্যালি প্রত্যেকবারই আমরা চেষ্টা করি যত লম্বা স্ট্রেচ দেওয়া যাবে তত তাড়াতাড়ি পৌঁছানো যাবে, রাস্তাটা তত বেশি কভার করা যাবে। আর এই টাইমটা ছিল ভোরবেলার টাইমটা, তো আমরা চাইছিলাম যে রোদটা যতক্ষণ না উঠছে ততক্ষণ আমরা সুন্দরভাবে চালাতে পারবো, আর তত তাড়াতাড়ি চেষ্টা করছিলাম যে আরও একটু লম্বা যাই তারপরে গিয়ে দাঁড়াবো, আর একটু যাই তারপরে গিয়ে দাঁড়াবো। এই করতে করতে বেশ অনেক বড় স্ট্রেচেই আমরা দাঁড়িয়েছি। যেমন আর এখন বহরমপুর বা রায়গঞ্জ সেইখানে আমাদের দাঁড়াতে হচ্ছে না, তাই জন্য আমরা ঠিক করেছিলাম যে একদম ফারাক্কা ক্রস করব, মানে ফারাক্কা ব্যারেজ ক্রস করব, তারপরেই কোথাও একটা গিয়ে দাঁড়াবো। আমরা আমাদের যতই খিদেটা কন্ট্রোল করে নিই, আমাদের গাড়ি মানে হিলিয়ামের খিদেটা তো আর কন্ট্রোল করা যায় না, ওকে না খাওয়ালে আমাদেরকে কে নিয়ে যাবে। তো যাই হোক, ওর খিদে পেয়েছিল বলে আমরা ফুয়েল আপ করার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম পেট্রোল পাম্পে। আর যেহেতু পেট্রোল পাম্পে দাঁড়িয়েই ছিলাম, তাই ভাবলাম একটু 5-10 মিনিট রেস্ট নিয়ে তারপরে আবার বেরোনো যাক। তো আমাদের 5-10 মিনিটের রেস্টের পর আমরা একদম বেরিয়ে পড়ি, আর খানিকটা গিয়েই দেখি যে আহিরন সেতু এসে গেছে। আর আহিরন সেতুতে যেহেতু কাজ চলছিল, সেই জন্য ওই দিকের রাস্তাটা মানে যাওয়ার যে রাস্তাটা ছিল সেটা বন্ধ হয়ে গেছিলো, আর এটা ছিল মানে সিঙ্গেল ওয়ে লেন হয়ে গেছিলো। আর রাস্তাটা দেখলাম ভীষণ খারাপও হয়েছে, মানে খারাপ প্যাচ তৈরি হয়েছে। কি জানি রাস্তায় যে ওরা কি করে, এত রাস্তা খারাপ কি করে হয় বুঝতেই পারি না। যাই হোক, তো এখন বাজে ঘড়িতে প্রায় 7:10-15 মতো। আমরা এখন আইরন সেতু ক্রস করছি, আর আইরন সেতু থেকে খানিকটা দূর গেলেই ফারাক্কা ব্যারেজটা পড়ে। তো আমার মনে হচ্ছে আমরা একদম ঠিকঠাক টাইমেই চলছি। আর আমরা যখন বেরিয়েছিলাম তখন ওই 2:30 মতো ছিল হয়তো। তো আমরা যেরকম অ্যাভারেজ টাইম নিয়ে চলছি, আমার মনে হয় আমরা শিলিগুড়ি পৌঁছাবো ওই 2-2:30 করে। তো ঠিকঠাকই আছে আমার মনে হয়, এর থেকে আর কি বা তাড়াতাড়ি পৌঁছাবো। যাই হোক, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি ফারাক্কা ব্যারেজ। এই ব্যারেজটা ক্রস করার পর আমরা কোথাও একটা গিয়ে দাঁড়াবো, গিয়ে ব্রেকফাস্ট করার জন্য। এখন ঘড়িতে বাজে প্রায় 7:50 মতো। এখানেও ওই দিক থেকে একটা রাস্তা তৈরি হচ্ছে, ওই রাস্তাটা যদি খুলে যায় তখন আর এই রাস্তাটা ক্রস করা খুব একটা চাপের ব্যাপার হবে না, বেশ তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাবে। যেহেতু ভোর ছিল, মানে ওই 8টা বেজেছিল সবে, সেই জন্য এই রাস্তাটা বেশ খানিকটা খালি ছিল। আর এই টাইমটা যতটা মানে এই রাস্তাটা যত তাড়াতাড়ি কভার করতে পারবে তোমাদের জন্য ততটাই ভালো, কারণ এরপরে রাস্তাটা বেশ জ্যাম হয়ে যায়। তো ফারাক্কা ঢুকে আমরা এই রাস্তাটায় দাঁড়িয়েছিলাম, মানে এই রেস্টুরেন্টটায় দাঁড়িয়েছিলাম কিছু খাবো বলে।
চল খাই, খিদে পাচ্ছে। অবস্থাটা এতটাই খারাপ ছিল যে আমি ভুলে গেছিলাম আমি ভ্লগ করছিলাম। তো যাই হোক, সেই জন্য ওই টাইমের কোনো ভ্লগ আমি মানে কোনো ভিডিও করতে পারিনি, ভুলে গেছিলাম বলে, সেই জন্য আবার শুরু করেছি। যাই হোক, আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। আর রাস্তায় যেতে যেতে দেখলাম এই সুন্দর দৃশ্যটা, কি সুন্দর করে মাকে নিয়ে যাচ্ছে ওরা, মায়ের পুজো হবে। আর কথা বলতে বলতে আমরা রায়গঞ্জ পৌঁছে গেছি। এই যে রায়গঞ্জ বাইপাসটা খুলে গেছে, যেটা আগের বারে খোলা ছিল না যখন আমরা সিকিম যাচ্ছিলাম। তো এই রায়গঞ্জ বাইপাসটা হচ্ছে এইখান দিয়ে রায়গঞ্জ সিটি চলে যাচ্ছে এই বাঁ দিকটা দিয়ে, আর আমরা একদম বাইপাস ধরে চলে যাব টান টান শিলিগুড়ির পথে। আর এখন ঘড়িতে বাজে প্রায় ওই 10টা মতো। আর তখন দেখলাম হঠাৎ করে একটা সুন্দর ওয়েদার হয়ে গেছিলো। ভাবছিলাম বৃষ্টিটা যাতে না আসে, বাট বৃষ্টি হয়নি, বাট ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল। না রোদ ছিল সেরকম, না সেরকম মেঘ ছিল। আকাশটা দেখো কি সুন্দর লাগছে। যাই হোক, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি ডালখোলার কাছাকাছি, মানে সূর্যপুর ডালখোলার কাছাকাছি। এখানেই আমরা রাস্তার ধারে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম। আমার প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল, যেহেতু আগের দিন রাতে সেভাবে রেস্ট হয়নি, ঘুম হয়নি। একদম পাশেই একটা চায়ের দোকান রয়েছে, সেখানেই আমরা দাঁড়িয়েছি। একটু ঠান্ডা জল খাবো, একটু ওয়ারেস খাবো বা একটু চা খাবো, সেই জন্য। অনেক দিন পর এতটা রাইড করছি বলে হয়তো খুব একটিক হয়ে গেছে। আর কাল সারাদিনে না খাওয়া হয়েছে ঠিক করে, না ঘুম হয়েছে ঠিক করে, শরীর ভীষণ খারাপ হয়ে গেছে, অস্বস্তি ফিল হচ্ছে। আর বেশিক্ষণ বাকি নেই, যদিও 120 কিলোমিটার মতো বাকি, বাট এতদিন পর এরকম রাইড, আর খাওয়া দাওয়া ঠিক করে নেই, ঘুম নেই, তাই জন্য হয়তো শরীরটা এতটা খারাপ লাগছে। তো যাই হোক, আমরা অনেক গল্প গুজব করলাম, করার পর একটু চা খেয়ে একটু যখন শরীরটা ঠিক লাগলো, আমরা আবার বেরিয়ে পড়েছি। আর যেখানে রয়েছি সেখান থেকে শিলিগুড়ি প্রায় 100 কিলোমিটার মতো বাকি। আর তো সেই জন্য বললাম যে আর বেশি তাড়াহুড়ো করে লাভ নেই, এবার একটু আস্তে ধীরে চলে যাওয়াটাই বেটার। যেরকম ধরো 50 কিলোমিটার গেলাম, তারপরে একটু রেস্ট দিলাম, তারপরে আবার গেলাম। তো এইভাবেই আমরা শিলিগুড়ি আজকে পৌঁছাবো। এখন আর তাড়াতাড়ি করে লাভ নেই, অনেক তাড়াতাড়ি এসে গেছি। আর এখন ঘড়িতে বাজে প্রায় 12টা 30 মতো। আর কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম একদম ইসলামপুর বাইপাস। আর এই বাইপাসটা ক্রস করার পরেই চলে আসবে তোমার হালকা হালকা ওই চায়ের বাগানের রুটটা। তো এই চায়ের বাগানের রুটটা পৌঁছানোর মানেই তুমি নর্থ বেঙ্গল পৌঁছে গেছো, এরকম একটা ফিলিংস হবে। কোথায় যাচ্ছিস? কোথায় খাবার খাবি? ও, 4টে মেরি বিস্কুট নিয়ে আয়, তুই একটা আর তোর 3টে বন্ধু আছে। তাগি নাগিং শুয়ে পড়েছে, তাকদিনা দিন শুয়ে পড়েছে, বেঞ্চিতে শুয়ে পড়েছে। হ্যালো, আমরা পৌঁছেছি প্রায় উত্তর দিনাজপুরের কাছে, মানে উত্তর দিনাজপুর চোপড়া বলে একটা জায়গার কাছে আমরা দাঁড়িয়েছিলাম। তারপরে আমরা আবার রওনা দিই যে এখন আর দাঁড়াবো না, এরপর আমরা একদম টান চালাবো। বাট হয়ে গেল একটা বিপত্তি, এই যে বোলতাটা দেখছো হেলমেটের মধ্যে ঢুকে গেছে, আর ভাইজার খুলে চালাচ্ছিল বলে বোলতাটা একদম এসে একদম কপালে লেগেছে ওর। আরো চালা, কাজ খুলে চালাবি? আরে আমি বুঝতেই
রগরাজটা জল দে। তো আমার কাছে ওয়েট ওয়াইপস ছিল, যেটার পরিমাণ অ্যালকোহলের পরিমাণটা ওই ওয়াইপসের মধ্যে একটু বেশি ছিল, সেই জন্য আমি ওকে বললাম যে ওয়াইপস দিয়ে ভালো করে মুছে নে যাতে বিষটা কেটে যায়। বাট ওই জায়গাটা এতটাই লাল হয়ে গেছে, আমার মনে হচ্ছে এটা ভোগাবে বেশ, মানে ফুলেও থাকবে। তো যাই হোক, আমরা আবার রওনা দিয়ে দিয়েছি শিলিগুড়ির উদ্দেশ্যে। আর শিলিগুড়ি খুব একটা বেশি দূর নয়, 50 কিলোমিটার মতো বাকি রয়েছে। তো চলো, এই রাস্তাটা সুন্দর একটা চা বাগানের রাস্তা, এটা এনজয় করতে করতে শিলিগুড়ি পৌঁছে যাই। এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় চায়ের যে একটা র স্মেল সেইটা পাওয়া যায়, কারণ এখানে চা বাগান আর টি মিল যেগুলো হয় সেগুলো রয়েছে। তো সেই জন্য বেশ চায়ের একটা স্ট্রং স্মেল পাওয়া যায়। তার সাথে শরতের এই আকাশটা এত সুন্দর লাগছিল, এটা জাস্ট বলে বোঝানো যায় না। তো যাই হোক, বকবক করতে করতে আমরা বাগডোগরাও পৌঁছে গেছি। বাগডোগরার এই শহরের ভেতর দিয়ে আমরা শিলিগুড়ি যাব। এই রাস্তাটা বেশ খানিকটা জ্যাম ছিল, কারণ এখানে পুজো পুজো ভাব ছিল, চারিদিকে মেলা বসেছিল। তো সেই জন্য বেশ খানিকটা জ্যাম কাটিয়েই আসতে হয়েছে। আর কথা বলতে বলতে বকবক করতে করতে আমরা সেই রাস্তায় এসে পৌঁছেছি যেখানটা এত বেশি জ্যাম হয় শিলিগুড়ি ঢোকার ঠিক আগেরটা। এত জ্যাম হয় যেটা বলার কথা না, মানে কলকাতার জ্যামকেও হার মানিয়ে দেয় এই শিলিগুড়ির এই রাস্তাটার জ্যামটা। আর এই যে দেখছো গেটটা তৈরি হচ্ছে, এটা প্রায় আমি 2022 থেকে দেখছি যে তৈরি হচ্ছে, সেটা এখনও তৈরি হয়ে যাচ্ছে। এটা তৈরি হচ্ছে তো হচ্ছে, মানে 22 থেকে আজ 2024 হয়ে গেল, এখনও পর্যন্ত এই গেটটা তৈরি হওয়া আমি দেখতে পেলাম না। এই গেট আর এই চারপাশের এই রাস্তা এখনও শিলিগুড়িতে তৈরি হচ্ছে। তো যাই হোক, আমরা শিলিগুড়িতে যে হোটেলে থাকি সেটা হচ্ছে হোটেল স্বস্তিক, যেটা একদম বাস স্ট্যান্ডের পাশেই, শিলিগুড়ি জাংশনের সামনেই একদম হোটেল স্বস্তিক। তো যাই হোক, আমি এই ভিডিওটাকে আর বেশি লেন্থ করছি না। দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট এপিসোডে। তোমরা সাথে থেকো, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে টিউন, বাই, লাভ ইউ, টাটা। ওই চা